চট্টগ্রাম ছাড়া দেশের বিভিন্ন জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এপ্রিল মাস ব্যাপী এই তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকবে। বিশেষত ঢাকা, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, কুষ্টিয়ার ওপর দিয়ে অব্যাহত থাকবে এই তাপপ্রবাহ। তবে সিলেটে হতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বয়ে যাওয়া লঘুচাপের বর্ধিতাংশের চাপের কারণে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। বৃষ্টি ও কালবৈশাখী হলে তাপমাত্রা প্রশমিত হবে, তবে বড় ঝড় না হওয়া পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে দিন এবং রাতের তাপমাত্রার ক্ষেত্রেও বেশি পরিবর্তন হবে না। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে আরও কয়েকদিন। ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা বয়ে যাচ্ছে, ফলে আগামীকাল বাড়তে পারে তাপমাত্রা। খুলনা, যশোর এবং চুয়াডাঙ্গা 40.6 ডিগ্রি। রাজশাহী ও পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া চট্টগ্রাম বিভাগ ব্যতীত সারা দেশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আপাতত আমার বৃষ্টির ওরকম সম্ভাবনা নেই। সেক্ষেত্রে এই মাস ব্যাপী কম বেশি তাপপ্রবাহ থাকবে। আবহাওয়ার খবর জানাতে রাজধানী ঢাকা এবং খুলনা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। দেশ জুড়ে তো তীব্র তাপদাহ চলছে, এর মধ্যে রাজধানীর খবর কি দেখছেন? সুনন্দা, তীব্র তাপপ্রবাহের কথা যদি বলতে হয়, আজ সকাল থেকে কিন্তু এরই মধ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু এরই মধ্যে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ সকালবেলা যেখানে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস ছিল, বর্তমানে কিন্তু সেই তাপমাত্রা এখন আরও কিন্তু বেড়ে এখন 39-এর কাছাকাছি চলে এসেছে, যা অনুভূত হচ্ছে কিন্তু 40-এর বেশি। এবং এই তাপমাত্রা আসলে শহরে তাপমাত্রা বেড়ে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটি দেখা দেয় তা হলো হাসপাতালগুলোতে এই গরম এবং ঠান্ডাজনিত কিন্তু অনেক রোগীর চাপ লক্ষ্য করা যাচ্ছে। এবং সেক্ষেত্রে যদি বলি, শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া, নিউমোনিয়ার হার যেমন বেড়েছে, তার পাশাপাশি ডেঙ্গুর একটি সিজন থাকায় কিন্তু ডেঙ্গুর হারটিও আমরা অনেক বেশি লক্ষ্য করতে পারছি। তার পাশাপাশি আমরা বর্তমানে রয়েছি এখন ডিএনসিসি হাসপাতালে। এখানে কিন্তু আমরা বিভিন্ন বয়সী রোগীদেরকে সাথে আমাদের কথা হয়েছে। তারা কিন্তু জানিয়েছেন অনেকেই যেমন আছে যারা জন্ডিস কিংবা নিউমোনিয়া নিয়ে এসেছেন, আবার অনেকেই কিন্তু বুকে ব্যথার মতো বিভিন্ন জটিল রোগ নিয়েও এসেছেন। এবং যাদের জন্ডিস বা নিউমোনিয়া এসেছে, অনেকেই কিন্তু বলছেন যে আসলে এই গরমে তারা বাহিরের হয়তোবা শরবত খাচ্ছেন বা আখের রস খাচ্ছেন, এই ধরনের খাবার কারণেই কিন্তু অনেকের যেমন ডায়রিয়া দেখা দিয়েছে, তাই তারা হাসপাতালে ভর্তি হয়েছেন, কিংবা জন্ডিস নিউমোনিয়া নিয়েও শিশুদেরকে নিয়েও কিন্তু হাসপাতালে ভিড় করছেন অভিভাবকরা। এবং আবহাওয়া অধিদপ্তর যেরকম জানিয়েছে, আগামী 3 থেকে 4 দিন এই হিট অ্যালার্ট বজায় থাকবে। তাই কিন্তু বলা যায় যে হাসপাতালগুলোতেও কিন্তু ভিড়টা আগামী কয়েকদিনে আরও বেশি লক্ষ্য করা যাবে, এমনটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানাচ্ছে। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, পানির ক্ষেত্রে যারা পানি খাচ্ছেন কিংবা বাহির থেকে যারা শরবত কিনে খাচ্ছেন, তাদেরকে ক্ষেত্রে কিন্তু বারংবারই বলা হচ্ছে যে সতর্কতা মেনে চলতে, পরিষ্কার পানি খেতে এবং পরিষ্কার জায়গা থেকে আসলে কেনার কথাও কিন্তু বারংবারই বলা হচ্ছে। এবং তার সাথে যদি যুক্ত করি, আপনি তাপ প্রবাহের কথা জিজ্ঞাসা করছিলেন, আমরা কিছুক্ষণ আগেও কিন্তু আবহাওয়া অধিদপ্তরের পাশাপাশি রাস্তায় কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কর্মজীবী মানুষদের দেখেছি, খেটে খাওয়ার মানুষ দেখেছি। তারা কিন্তু সবাই ভিড় করছেন সেই পাশের শরবতের দোকানগুলোতে, যেখানে স্বাস্থ্যবিধি আসলে মেনে কিন্তু শরবত হয়তো বিক্রি হচ্ছে না। তাই কিন্তু তাদের যে হিট, এই অতিরিক্ত গরমের মধ্যে অতিরিক্ত ঠান্ডা পানি নেওয়ার ফলে যে হিট স্ট্রোকের যে প্রবণতা, তাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এমনটা কিন্তু আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ বারংবারই জানাচ্ছেন। সুনন্দা, আসলে এই ছিল আমার কাছে ডিএনসিসি হাসপাতাল থেকে বর্তমানে তাপমাত্রা পরিবেশ নিয়ে সবশেষ। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে। এদিকে খুলনার আবহাওয়ার খবর জানবো সহকর্মী আমিরুল ইসলামের কাছ থেকে। আমিরুল, তীব্র গরমে খুলনার জনজীবনে কর্মজীবী যারা মানুষ আছেন, তাদের অবস্থা কেমন দেখছেন? খুলনার যে তীব্র যে তাপপ্রবাহে খুলনার একেবারে বলা যায় যে জনজীবন থমকে দাঁড়িয়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আছে, তারা শ্রম বিক্রি করার স্থান পাচ্ছে না। অনুরূপভাবে যারা বিক্রি করতে যাচ্ছেন, তাদের কিন্তু এই গরমের কারণে একেবারে অতিষ্ঠ হয়ে উঠছে, যার কারণে বলা যায় শ্রমজীবী মানুষ থেকে আরো শুরু করে সকল শ্রেণীর মানুষের উপরে তীব্র তাপ প্রভাব পড়েছে, এবং যার কারণে বলা যায় জনজীবন অনেকটাই একেবারে হাঁসফাঁস করছে। আমরা কথা বলবো এখানে যা রয়েছেন, আসলে যে
তীব্র তাপপ্রবাহে খুলনায় কি ধরনের সাধারণ মানুষের সমস্যা হচ্ছে বলে মনে করেন আপনি? আসলে বর্তমানে বাংলাদেশের তাপ প্রবাহ মানে এতটা বৃদ্ধি পেয়েছে, তার তুলনায় কিন্তু খুলনা তো অনেক বেশি। আপনার 40-41 ডিগ্রি তাপমাত্রা কিন্তু সবসময় থাকতেছে। এই যে রিক্সা চালক, আপনার অটো চালক যারা আছেন, তাদের কিন্তু একটা মানে অস্বস্তিকর অবস্থার ভিতরে আছে, যে অনেকে কিন্তু অসুস্থ হয়ে পড়তেছে রাস্তাঘাটে। আপনার অনেকে শরীরে অ্যাটাক হচ্ছে। ধন্যবাদ। আর কথা বলবো, এই যে তীব্র তাপপ্রবাহে কি ধরনের সমস্যা হচ্ছে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের? আসলে স্বল্প আয়ের যে মানুষগুলো, স্বল্প আয়ের মানুষের জন্য মানে খুবই মানে বিবৃতর অবস্থা, এবং যারা কাজ করছে খেটে খাওয়া মানুষ, এই খেটে খাওয়া মানুষের জন্য এই গরমে বের হওয়া এক ধরনের বাসাতে কষ্ট হয়ে পড়তেছে, এবং রাস্তার পিচগুলো মানে গরমে হয়ে যাচ্ছে, রাস্তার পিচগুলো গরমে মানে আপনার পানির ভিতর। ধন্যবাদ আপনাকে। এবং একটা বিষয় থাকছে যে এই তীব্র তাপপ্রবাহের কারণে আজও কিন্তু খুলনায় হাদিস পার্কে এখানে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছে মুসল্লিরা, এবং তারা কিন্তু আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে বৃষ্টির জন্য, এবং তারা চাচ্ছেন যে শুধুমাত্র যে মানুষগুলো না, তারা যে দোয়া হয়েছে সে দোয়ায় দাবি করা হচ্ছে মানুষের জীবের বৈচিত্র্য হচ্ছে তারাও কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে, যার কারণে আল্লাহর কাছে প্রার্থনা করেছে যে এই প্রার্থনার মধ্যে দিয়ে বৃষ্টি আশা করছেন খুলনাবাসী। এটা ছিল সর্বশেষ অবস্থা। আমিরুল, ধন্যবাদ আপনাকে।